এটা খুবই সুন্দর, মানে স্মেলটাই খুব সুন্দর আসতেছে, একটা স্মোকি ফ্লেভার বোঝা যাচ্ছে যে খাওয়ার সময় স্মোকি ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। দেখি কেমন। কি হলো? তো কথা বন্ধ হয়ে গেছে কেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ এপিসোড অফ জোনাশালি। তো আজকে আমরা এসেছি উইক ইন মেক্সিকোতে। তো এটা হচ্ছে সিক্স সিজনস হোটেলে একটা বাফে অফার চলছে, যেটা হচ্ছে মেক্সিকান ফুড ফেস্টিভ্যাল। তো এখানে হচ্ছে আমরা ট্রাই করব মেক্সিকান কুইজিন। এখানে আমরা আগেও বেশ কয়েকবার এসেছি, যেমন এবছরই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনসেও আমরা এখানে এসেছিলাম, যদিও সেদিন ব্রেকফাস্ট করেছিলাম। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে মেক্সিকান কুইজিনটা ট্রাই করা। তো আমরা ওদের সাথে কথা বলে ভাবলাম যে চলে আসি। তো আজকে আমরা চলে যাব ওদের স্কাই পুলে আর কি, এই অ্যারেঞ্জমেন্টটা করেছে ওরা। সো ওখানে হচ্ছে অ্যারাউন্ড 35 to 40 প্লাস আইটেমস আছে। তো আমরা চলেন যাই উপরে, চলে যাব এখনই। উপরে যেয়ে আমরা দেখবো যে কী কী আইটেম ওরা অফার করছে এবং এই প্রাইসের মধ্যে অফারগুলো কেমন চলছে। তো আমরা চলে এসেছি 14 ফ্লোরে। আমাদের আরও একটা ফ্লোর উপরে যেতে হবে, যেটা হচ্ছে রুফটপে। আমরা স্কাই পুলে আজকে যাচ্ছি। তো হ্যাঁ, তো আমরা দেখি। তো এই হচ্ছে সিঁড়ি। সো ফার্স্ট আইটেমটা আছে হচ্ছে রোস্টেড মেক্সিকান স্টাইল ভেজিস, দেন একটা আছে বিফ বুরিটোস, দেন আছে হচ্ছে চিকেন ফাইটা, নেক্সট আইটেম হচ্ছে মিক্সড ভেজিটেবল অ্যান্ড চিকেন ক্যাসারোল। এই আইটেমটা মনে হচ্ছে বেশি ইয়ামি হবে। দেন আছে গ্রিলড ফিশ অ্যান্ড কেপার্স, এটাতে হচ্ছে বাটার অ্যান্ড হালপিনো সস ইউজ করা হয়েছে, আর আছে সিলান্ট্রো রাইস। সো এই হচ্ছে মোটামুটি মেইন কোর্স। দেন এখানে আছে চিকেন টর্টিলা র্যাপস, দেন আছে হচ্ছে বারবিকিউ উইংস, আর আছে চিজি বিফ কুইজেরিলাস। হচ্ছে আমাদের স্যুপ স্টেশনটা দেখতে পাচ্ছি। স্যুপের মধ্যে হচ্ছে দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে কর্ন অ্যান্ড সি ফুড চাউডার স্যুপ, আর দেন হচ্ছে চিকেন টর্টিলা স্যুপ, যেখানে ব্রেড রাখা আছে, ফ্রেশ বেকড ব্রেড রাখা আছে, আর এখানে ফ্রেশ ফ্রুট দেখতে পাচ্ছি। ফ্রুট জুস আপনারা অর্ডার করে নিতে পারেন। আর দেন এখানে আছে হচ্ছে মেক্সিকান সি ফুড স্যালাড, আর মিক্সড ভেজিটেবল অ্যাভোকাডো অ্যান্ড শ্রিম্প স্যালাড। ও আরও একটা স্যালাড আছে, এটা হচ্ছে শ্যাডার বিফ অ্যান্ড গ্রিন কিডনি বিনস। সো নেক্সট স্যালাড আইটেম হচ্ছে চিলি কর্ন স্যালাড। এখানে আছে হচ্ছে অ্যাসোর্টেড চিজ প্ল্যাটার, এখানে বেশ কিছু চিজ টাইপ দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে ড্রাই ফ্রুটস আছে আর গ্রেপস আছে। সো এখান থেকে হচ্ছে আপনি চিজগুলো ট্রাই করতে পারবেন। সো আমরা চলে যাই এখন আমার ফেভারিট ডেজার্ট সেকশনে। ডেজার্ট সেকশনটা একটু ওই সাইডে, একটু ঘুরতে হবে, এই সাইডে যাই আমরা। তো এখানে ডেজার্ট সেকশনটা আছে। ও ওয়াও, অনেকগুলো ডেজার্ট আছে। এখানে হচ্ছে তিরামিসু কেক আছে, জোস। আর হচ্ছে সবগুলো নাম লেখা নাই, বাট আমি গেস করতে পারি এটা সম্ভবত ম্যাঙ্গো চিজ কেক। পুডিং আছে, মুজ আছে, ভ্যানিলা মুজ আছে, দেন হচ্ছে স্ট্রবেরি কেক আছে, আর এটা হচ্ছে হ্যাজেলনাট মুজ, আর পুডিং তো বললাম। তো এই সাইডেও আরও বেশ কিছু ডেজার্ট আছে। এখানেও ভ্যানিলা স্ট্রবেরি মুজ দেখতে পাচ্ছি, উপরে চকলেট মুজ আছে, পুডিং আছে, চুরোজ আছে, আর হচ্ছে প্লেন কেক আছে। তো আমরা ফার্স্টে স্যুপ দিয়ে স্টার্ট করি। তো এখানে আছে হচ্ছে একটা চিকেন টর্টিলা স্যুপ, আর সেকেন্ডটা আছে হচ্ছে কর্ন অ্যান্ড সি ফুড চাউডার স্যুপ। তো আমি আগে সি ফুড স্যুপটা দিয়ে স্টার্ট করবো। নিলাম। ও, এটা ক্রিম স্যুপ টাইপের আর কি, দেখে তো বেশ ইয়ামি মনে হচ্ছে। ও ওয়াও, এটা জোস হবে মনে হয়। এটা আগে শুরু করি। নিয়ে নিলাম। এখানে
এটার সাথে ট্রাই করার জন্য কিছু স্ন্যাক্স আছে, তো এটাও আমি একটু ট্রাই, সরি নিয়ে নিই। বানটা নিব না, কারণ বানটা আসলে দেখতেই ভালো লাগে, আমি ট্রাই করতে চাই না। এটা নিলে আমি আমার টামি ফিল হয়ে যাবে, তখন আমি আর কিছু খেতে পারবো না। তো স্যুপটা নিয়ে নিয়েছি, তো আমরা চলে যাই স্যুপটা টেস্ট করে দেন অন্য আইটেমগুলো ট্রাই করব। তো আমরা এখন কয়েকটা সালাদ আইটেম একটু ট্রাই করতে চাই। ফার্স্টে আমি যেটা নিব এটা হচ্ছে শ্যাডেড বিফ অ্যান্ড রেড কিডনি বিনস, সো এটা একটা নিয়ে নিচ্ছি। দেন একটা নিব হচ্ছে মিক্সড ভেজিটেবল অ্যান্ড অ্যাভোকাডো অ্যান্ড শ্রিম্প সালাদ, আর আরেকটা আছে যেটা হচ্ছে মেক্সিকান সি ফুড সালাদ, এটাও নিয়ে নেব। সো ওকে, সো আমরা আমাদের স্যুপ, একটা ট্যাকো যেটা হচ্ছে লাইভ স্টেশন থেকে নিয়ে এসেছি, আর হচ্ছে তিনটা সালাদ আইটেম নিয়ে এসেছি। সো আগে এগুলো ট্রাই করে নিই, তারপর হচ্ছে আস্তে আস্তে মেইন কোর্সের দিকে যাই। তো আগে স্যুপটা দিয়ে শুরু করছি। ওকে, স্যুপটা দেখতে খুবই ক্রিমি লাগছে আমার কাছে, অ্যান্ড আই লাভ ক্রিম স্যুপ। তো দেখি এটা টেস্টটা কেমন। ওয়াও, মানে থিকনেসটা অনেক বেশি, কিন্তু এমন না যে হচ্ছে, কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে ক্রিম স্যুপটা থাকে যেমন মনে হয় কি ময়দা বা আটাটা দলা দলা হয়ে গেছে, বাট এখানে লিকুইডিটিটা বেশ ভালো, প্লাস হচ্ছে থিকনেসটাও আছে, মানে এমন না যে খুব রানি, আবার এমন না যে একদম মানে থকথকে হয়ে গেছে। সো এবার একটু ট্রাই করে দেখি। অস্থির, মানে ক্রিম স্যুপ হচ্ছে আমার খুবই ফেভারিট, কিন্তু অনেক জায়গায় খেয়ে আমি এতই ডিসঅ্যাপয়েন্টেড হই যে এটা কি বানাইছে এরকম একটা ফিলিং আসে, বাট এটা খুব সুন্দর। মানে আর সাথে ফিশ স্কুইড, আমি ফার্স্টেই বোধহয় স্যামন ছিল, আর এখানে দেখা যাচ্ছে ক্যালামারি রিংসের মতো, এটা খুবই সুন্দর, টেস্টটা খুবই সুন্দর। প্রনও আছে, আর কি আছে, প্রন আছে, স্কুইড আছে, ক্যালামারি রিংস আছে, আর হচ্ছে ফিশ আছে। তুমি কিন্তু আগে নর্মালি সি ফুড স্যুপ খেতে না? হ্যাঁ, আগে আমার সি ফুড স্যুপ ভালো লাগতো না, বাট লাস্ট টাইম কক্সবাজার যাওয়ার পর থেকে ওদের ওই যে ক্লিয়ার সি ফুড স্যুপটা খাওয়ার পর থেকে আমি মোটামুটি বলা যায় সি ফুড স্যুপের ফ্যান হয়ে গেছি। সো মানে ক্রিমিনেসটা মুখে কিছু মানে বেশ খানিকক্ষণ লেগে থাকছে, এই জিনিসটা ভালো লাগছে। আর মানে ফ্লেভারটা খুব মাইল্ড, ক্রিম স্যুপের ফ্লেভার অলওয়েজ মাইল্ড থাকে, সো ফ্লেভারটা খুবই মাইল্ড, আর সাথে সি ফুডগুলো মানে খুব টেস্টটা খুব ভালো লাগতেছে, মুখে গেলেই মানে মনে হচ্ছে সি ফুডগুলো সব গলে যাচ্ছে, ক্রিমটাও সাথে গলে যাচ্ছে। সো ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। শুরু মানে ফার্স্ট আইটেমটাই মাইন্ড ব্লোয়িং। ক্র্যাকার্স দিয়েছে, বাট আই ডোন্ট লাইক দ্যাট মাচ, স্টিল ট্রাই করে দেখি। ক্রিস্পি একটা টেস্ট অ্যাড করছে, বাট ক্র্যাকার্সটাতে নর্মাল নিমকি যেমন থাকে কাইন্ড অফ ওরকম, কিন্তু স্যুপের সাথে খেলে একটা ক্রিস্প ফ্লেভার অ্যাড করছে। আমার মনে হয় শুধু স্যুপটাই টেস্ট, শুধু স্যুপটা টেস্টটা বেটার, স্যুপের টেস্টটা খুবই ভালো। আমি আরো 2-3 বোল খাবো অ্যাটলিস্ট। জোস। আমি নর্মালি বুফেতে যে দেখা যায় স্যুপ জাস্ট ট্রাই করার জন্য ট্রাই করি, বাট কখনো কখনো যখন স্যুপ ভালো হয় তখন কিন্তু আমরা মেন কোর্স শেষ হলে আবারও স্যুপ ট্রাই করি, যেমন তাও ধানমন্ডিতে মনে পড়ে। হ্যাঁ, সবকিছু শেষ করে আবার একবার স্যুপ থেকে শুরু করি। শেষ করে ফেলেছি আমি স্যুপ, এটা জোস। সো নেক্সট হচ্ছে আমি একটু ট্যাকোসটা ট্রাই করবো, কারণ এটা যেহেতু নিয়ে এসছি একটু পরে এটা নরম হয়ে যাবে। তো আগে এটা কি যেন একটা নাম বলেছিলাম, ভুলে গেছি। ও, এখানে তো মেনুটা দেওয়া আছে, তো আমি একটু দেখে নিই, দাঁড়াও ওয়েট। আচ্ছা, এখানে একটা হচ্ছে
বিফ ট্যাকো, একটা চিকেন, একটা ভেজিটেবল। না না, এটা শ্রিম্প। এটা শ্রিম্প। এটা শ্রিম্প, হ্যাঁ এটা শ্রিম্প দেখা যাচ্ছে। তো দেখতে খুবই কিউট জিনিসটা। আমি কি একবারে এটা ওয়ান বাইটার। মার্কুইন্স এখন খেয়ে ফেললো সব। শেষ করতে যাওয়া টেস্টটা খুবই ইউনিক। মানে শ্রিম্পটা ঠান্ডা, টোস্টটা বেশ ক্রিস্পি, আর একটা সস ইউজ করেছে যেটা আমি টমেটো সস বা রেগুলার কোনো সস না, বাট খুবই ট্যাঙ্গি একটা ফ্লেভার। মানে ফ্লেভারটা খুবই ডিফারেন্ট। নর্মাল ট্যাকোজে আমার যেমন অনেক সস মেয়োনিজ দিয়ে একদম ভরে রাখে, এখানে জিনিসটা এরকম না। সো এটা টেস্টটা খুব ভালো, খুবই রিচ একটা ফ্লেভার। দেন হচ্ছে এটা মেবি চিকেন ট্যাকো। হ্যাঁ চিকেন। এটা কিন্তু ওয়ান বাইটার না, এটা ওয়ান বাইটার ট্রাই করতে যেও না। এটা ওয়ান বাইটার দিতে গেলে আমি শেষ। সো এটা দেখি। এটা ভালো, বাট শ্রিম্পেরটা ট্যাকোর মধ্যে এখনো এটা ট্রাই করিনি, বাট আমার মনে হচ্ছে শ্রিম্পেরটা বেস্ট হবে। দেখি এটা কেমন। এবং ফার্স্ট বাইটে ফিলিং পাই নাই, সেকেন্ড বাইটে ফিলিংটা ভালো। এটার মধ্যে একটু স্পাইসি, ওইটা যেমন হচ্ছে প্রনটা, হ্যাঁ ট্যাঙ্গি, বাট প্রনটা কোল্ড, মানে একটা ঠান্ডা, খুব মানে কোল্ড স্টোর, হ্যাঁ কোল্ড স্টোর থেকে, স্টোরেজ থেকে। বাট এইটা ওরকম না, হালকা গরম। আর হচ্ছে ট্যাকোর ক্রিস্পিনেসটা আছে, প্লাস হচ্ছে বাঁধাকপি আছে ওপরে, গাজর, টমেটো, ট্যাকোজের যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সবগুলোই মোটামুটি দেখতে পাচ্ছি। মাংসটা কিমা করে দেওয়া, ছোট ছোট পিস না, কিমা করে দিলে খেতেও সুবিধা হয়, আর ফ্লেভারগুলোও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় পুরোটার সাথে। তো এটা ছিল চিকেন ট্যাকো। দেন এটা হচ্ছে বিফ, এটা আবার ওয়ান বাইটার। আমি না এই অলিভটা খাবো, ব্ল্যাক অলিভ তো তুমি পছন্দ করো না। সো এটার উপরে সালসা দেওয়া আছে মনে হচ্ছে দেখে। তো দেখি এটা টেস্টটা কেমন। তোমার ক্রিস্পি, এটা যে ক্রিস্পি সেটা তোমার সাউন্ড থেকে বোঝা যাচ্ছে। মুখের মধ্যে পুরো জিনিসটা কন্ট্রোলে আনতে একটু টাইম লাগে, বাট এটা আর এটা টেস্টটা কাছাকাছি। সো আমি বলবো এই তিনটা টাইপের মধ্যে পুরো অনেকটা স্ট্যান্ড আউট করতেছে বেশ ভালোভাবে। সো এটা একটু টেস্টটা ভালো। তো মোটামুটি ট্যাকোগুলো তো ট্রাই করলাম। এখন আমি তিনটা টাইপের স্যালাড নিয়ে আসছি, সো এটাও একটু ট্রাই করে ফেলি, কারণ স্যালাড ট্রাই করে আমরা চলে যাবো মেইন কোর্স। সো আমি এটা ছিল হচ্ছে শ্যাডার্ড বিফ স্যালাড। বিফের পরিমাণ মোটামুটি ভালো আছে, শ্যাডার্ড বিফ অ্যান্ড রেড কিডনি বিনস। সো ভালো, বাট সত্যি কথা বলতে স্যুপটা আর প্রন ট্যাকোটা খাওয়ার পরে আমার মুখে ওটা টেস্টটাই লেগে আছে মোটামুটি। এটা হচ্ছে অ্যাভোকাডো অ্যান্ড কি ছিল, অ্যাভোকাডো অ্যান্ড সব আইটেমগুলোর নাম এত কাছাকাছি। আচ্ছা, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, অ্যাভোকাডো অ্যান্ড শ্রিম্প স্যালাড। তুমি তো অ্যাভোকাডো পছন্দ করো। এটা টেস্টটা ভালো, এটার থেকে আমার কাছে এটা বেটার লাগছে, কারণ
অ্যাভোকাডোটা একদম মুখে যাওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আর যদিও চিকেন বা অন্য আইটেমগুলো খুবই কম, বাট অ্যাভোকাডোর টেস্টটা আর যে ম্যারিনেশনটা সেটার জন্যই টেস্টটা ভালো লাগতেছে। আর এটা ছিল সিফুড, মেক্সিকান সিফুড স্যালাড, রাইট? হ্যাঁ, এটা ছিল মেক্সিকান সিফুড স্যালাড। সো এটা একটু ট্রাই করে দেখি। এখানে প্রন দেখতে পাচ্ছি, এটা স্যামন, আর আছে হচ্ছে টমেটোস, দেন আছে ক্যাপসিকাম আছে, আর শসা আছে। এটার ম্যারিনেশনটা কাছাকাছি। এটাতে মাস্টার্ড অয়েল ইউজ করেছে, বাট এটাতে মাস্টার্ড অয়েলের ফ্লেভারটা নাই। সো এটার টেস্টটা তারা তিনটার মধ্যে আমি বলবো এটা টেস্টটা ভালো। আর এটা অ্যাভোকাডোর জন্য স্ট্যান্ডার্ড করছে, তাছাড়া অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই অ্যাভারেজ। 3-4 পিস শ্রিম্প আছে, আর স্যামন পেয়েছিলাম ফার্স্ট বাইটে। তো এই ছিল হচ্ছে স্যালাড, ট্যাকো অ্যান্ড স্যুপ। সো আমরা নিয়ে আসি আমাদের মেইন কোর্স। লেটস গো। তো আমরা এখন চলে এসেছি স্যুপ স্টেশনে। স্যুপে এখানে দু ধরনের স্যুপ রয়েছে, চিকেন টর্সিলা স্যুপ আর কর্ন অ্যান্ড সিফুড শাউডার স্যুপ। তো ও নিয়েছে কর্ন অ্যান্ড সিফুড শাউডার স্যুপ, আর আমি ট্রাই করব চিকেন টর্সিলা স্যুপ। তো নিয়ে যাক। বাহ, পুরো গরম ধোয়া ওঠার মতো একটা ব্যবস্থা। টর্সিলা একটা মেক্সিকান শব্দ, এটা রুটিকে ওরা টর্সিলা বলে। চিকেনে এমনটা বেশ ভালোই রয়েছে নিচের দিকে, চিকেন সবসময় নিচের দিকে পড়ে থাকে। আর দেখে মনে হচ্ছে একটা ট্যাঙ্গি টেস্ট পাওয়া যাবে, যতটুকু আমার ধারণা। বেসিক্যালি এটা চিকেন আর টর্সিলা মানে রুটি, এই দুইটা মিক্সড একটা ভার্সন স্যুপটা। গন্ধটা অনেক সুন্দর আসছে, আর অবভিয়াসলি এটা ট্যাঙ্গি, 100% শিওর। দেখি টেস্টটা কেমন হয়। আর সাথে আমি একটু ক্র্যাকার্স নিয়ে নিচ্ছি। আর ব্রেড আমি নিব না, তো দেখি এটা টেস্টটা কেমন। তো আমরা নিয়ে এসেছি স্যুপটা। তো স্যুপটা আমরা এখন ট্রাই করব। স্যুপটা হলো চিকেন টর্সিলা স্যুপ। তো দেখি স্যুপটার টেস্টটা কেমন। এই টাইপের স্যুপ আমরা কখনো ট্রাই করিনি। টর্সিলা না, ট্রাই করছি কোথায় এক জায়গায়। টর্সিলা স্যুপ ট্রাই করেছি? না, টর্সিলা না, বাট ট্যাঙ্গি টেস্টের একটা। না, ট্যাঙ্গি করেছি, বাট টর্সিলাটা ট্রাই করা সেটাই বলছি। যেটা বলছিলাম, এটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে। আর চিকেন টেস্ট অনেক প্রমিনেন্ট। চিকেনের পিস অনেকগুলো, আমি তো একদম ভেতর থেকে বের করে নিয়েছি, সো চিকেন অনেক বেশি। আর টর্সিলা মুখে পড়লে বোঝা যায় যে একটা রুটির যে একটা লেয়ার বা এই টাইপের কিছু মুখের মধ্যে যাচ্ছে, এই টেস্টটা পাওয়া যাচ্ছে। ছোট পিস করা, একেবারে ছোট পিস করা, বাট মুখের মধ্যে গেলে এমন লাগে না যে রুটি খাচ্ছি, কারণ ভেজানো তো। মানে স্যুপটা সোক করে নিছে, তাই তো? এটা কি সুইট অ্যান্ড সাওয়ার স্যুপের মতো নাকি? সুইট অ্যান্ড সাওয়ারের মতো না, এটা মেইনলি ট্যাঙ্গো। এখানে কোনো সুইট কোনো ফ্লেভার নাই। ওকে। আর ক্রিসগুলা এর সাথে খুব ভালো ব্লেন্ড করছে। ওটাতে যেমন তুমি বললা যে ক্রিসগুলা নেওয়ার চেয়ে মানে শুধু স্যুপটা বেটার লাগছে, এটাতে ক্রিসগুলো দেওয়ার পর বরং আরো বেটার লাগছে। তো আমরা প্রথমে সিলান্ট্রো রাইসটা ট্রাই করব। রাইসটা একটু গ্রিনিশ কালারে, যেহেতু সিলান্ট্রো দেয়া। তো দেখি কেমন লাগে, খাওয়ার পর বোঝা যাবে যে কেমন টেস্ট। বাট দেখতে অনেক সুন্দর, চেহারাটাই অনেক জোস। ওকে, দেন এর সাথে যেটা নেওয়া যায়, গ্রিল ফিশ উইথ পেপারস, বাটার অ্যান্ড হ্যালাপেনো সস। এটা অনেকটা ফিশের উপর একটা বাটার বা ক্রিমের একটা দেওয়া থাকে, লেয়ার দেওয়া থাকে, আর সাথে সসটা একটু লেমন পাঞ্চ থাকে। এটা আমরা অনেক জায়গায় অনেকবার ট্রাই করেছি। আজকের আইটেমটা কেমন হবে সেটা দেখা যাক। আর তারপর মিক্সড ভেজিটেবল উইথ ক্যাসারোল,
এটা কিন্তু পিওর মেক্সিকান একটা আইটেম, মিক্সড ভেজিটেবল উইথ ক্যাসেরোলটা অনেকটা কি বলা যায়, এটার নাম কি, নাম ভুলে গেছি আমি ওই আইটেমটা, নাম মনে পড়লে বলবো। তো এখানে রয়েছে চিকেন ফাজিটা। এটা কিন্তু নর্মালি আমরা যেটা স্যান্ডউইচের সাথে খাই ওইটা না, সো অবভিয়াসলি এই আইটেমটা ট্রাই করে দেখি। এটা চিকেন পিস পিস করে কাটা, সাথে পেঁয়াজ দেওয়া আছে আর ইয়েটা রয়েছে, দেখি খেয়ে দেখার পর বলতে পারবো এটা কেমন। আসো বিফ বুরিটোটা আমরা এখন ট্রাই করি, নিয়ে দেখবো এটা বিফ বুরিটোটা। বিফ বুরিটোটার উপরে একটা চিজের লেয়ার দেয়া আর সাথে গার্নিশিংয়ের জন্য গার্লিক ইউজ করা হয়েছে, তো আর উপরে কিছু স্পাইস দেয়া আছে, বাট টেস্টটা মনে হয় ভালো হবে, দেখতে এত ইয়ামি লাগছে, টেস্টটা মনে হয় ভালো হবে। আর একটা আইটেম আছে, সো এটাও একবারেই নিয়ে দেখি, একবারে তাহলে সবগুলো ট্রাই করা যাবে। রোস্টেড মেক্সিকান স্টাইল ভেজিস, এটা কিছু ভেজিটেবল সটেড করা, তো সেটা লাইভ স্টেশনটা আমরা একটু পরে ট্রাই করছি। তো আমরা মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সের মধ্যে আমরা প্রথম নিয়েছি সিলেন্ট্রো রাইস। সিলেন্ট্রো রাইসটা নেওয়ার সময় বলছিলাম যে এটা চেহারা অনেক সুন্দর, একটা গ্রিনিশ একটা কালার রয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে। তো টেস্টটা কেমন সেটা আমরা দেখার জন্য পর বলছিলাম যে খাওয়ার সময় বলবো, তো দেখি কেমন। রাইসের কালারটা খুব সুন্দর। কালারটা শুনুন, আমি জানি না এটার মধ্যে সি ফুডের কোনো কিছু ইউজ করছে কিনা, বাট আমি সি ফুডের একটা হালকা ফ্লেভার পাচ্ছি, খুব হালকা একটা হিন্ট রয়েছে। মেবি সি ফুড স্টকটা ইউজ করেছে, স্টকটা ইউজ করতে পারে, এবং কালারের মতো এটার স্বাদটা অনেক সুন্দর। এটা টেস্ট ভালো, সাথে কিছু সটেড ভেজিটেবল দেওয়া ছিল, এই সটেড ভেজিটেবলটা সটেড ভেজিটেবলে সল্টটা আর একটু বেশি হলে মনে হয় বেটার হতো। সল্টটা আর একটু দরকার ছিল। তারপর এটা কি, এই আইটেমটার নাম কি ছিল? কোনটা? গ্রিলড ফিশ উইথ ক্যাপার্স বাটার অ্যান্ড হ্যালোপিনো সস। এই আইটেমটা দেখে বোঝা যাচ্ছে এটা জোস হবে। এত নরম, একদম সফট, এই দেখো, ওয়াও, ফিশের একটা ফিলে একদম সফট, মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় এরকম একটা ভাব। আর টেস্টটা খুবই মাইল্ড, কিন্তু মাইল্ড মানে এমন না যে এটা টেস্টটা নাই বা টেস্টটা কম এই টাইপের। মাইল্ড টেস্ট বলতে মুখের সাথে খুব সুদিং একটা ভাব দেয় এরকম। টেস্টটা অস্থির লাগছে আমার কাছে, এবং এটা তুমি কমপক্ষে 8-10টা ট্রাই করতে পারো এরকম একটা অবস্থা। এটা জোস, এটা মাথা নষ্ট। সো নোটেড, আমি এটা নিয়ে আসতেছি 8-10টা। এটা অস্থির। আমি প্রথম যখন এটা দেখছি এটা মনে হয় একটু ড্রাই, কিন্তু ভেতরে মানে এটা জুসগুলা পুরো ইনট্যাক্ট, এবং মুখে দেওয়ার সাথে সাথে ওগুলাই বাস্ট আউট করতেছে। সো অবভিয়াসলি এটা ডেফিনেটলি এক মাস্ট ট্রাই আইটেম। আর এটা যে লাসানিয়ার মতো আইটেম যেটা বলছিলাম নেওয়ার সময়, আমরা অনেকটাই দেখতে লাসানিয়ার মতো। তো এই আইটেমটার নাম হচ্ছে চিকেন ক্যাসারোল, সম্ভবত চিকেন ক্যাসারোল মিক্সড ভেজিটেবল অ্যান্ড চিকেন ক্যাসারোল। এটার মধ্যে মিক্সড ভেজিটেবল কি আছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না এটার মধ্যে মিক্সড ভেজিটেবল। খেয়ে দেখো। ভেজিটেবলটা খুব সম্ভবত এর সঙ্গে ব্লেন্ড করে দেওয়া। টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে। ক্যাসারোলের উপরটা যেমন পোড়া পোড়া একটা ভাব থাকে সেরকম রয়েছে, একটু চিনি, ভেতরে চিজের একটা লেয়ার দেয়া, যেটা বললাম ওটার মতোই অনেকটা। চিকেনের মধ্যে এটা চিকেন ফাহিতাস, চিকেন
ফাইটাসটা একটু ড্রাই আমার কাছে পার্সোনালি একটু ড্রাই লাগছে আর বাট টেস্ট ভালো রাইস দিয়ে একটু ট্রাই করি কম্পারেটিভলি বাকি আইটেমগুলোর তুলনায় এটা একটু ড্রাই এটা কি বিফ বুরিটো বিফ বুরিটো বুইটোর মধ্যে বুইটোর উপরে চিজের একটা দেয়া লেয়ার দেয়া আর ভেতরে সলিড মাংস ভেতরে হালকা ম্যারিনেট হওয়া মাংস দেয়া তবে এই মাংসটা কিন্তু কিমা করা না পিস পিস করে কেটে দেয়া বিফ আর রাইসে কিছুটা পোর্শন রয়েছে ভেতরে ওভারঅল টেস্টটা খারাপ না টেস্ট ভালো তবে সবগুলোর মধ্যে যদি টপ নচ আইটেম বলা যায় সেটা হলো ফিশটা মাথা নষ্ট ফিশ আর সাথে এটাও সুন্দর চিকেনটা একটু ড্রাই বাট টেস্ট ভালো আর রাইসের টেস্টটা খুবই ভালো যাচ্ছে তোমার ফিশের সাথে সো অবভিয়াসলি ফিশের সাথে রাইস দিলে মানে এটা পারফেক্ট একটা মিল হয়ে যাবে শুধু এই দুইটা দিয়েই এরকম হ্যাঁ রাইসটা দেখতেও খুব সুন্দর রাইসটা দেখতে যেমন সুন্দর টেস্টটাও ওরকম সুন্দর টেস্টটা খুবই ডিফারেন্ট ইউনিক এরকম ইউনিক মানে আমরা যতগুলো রাইস খেয়েছি এরকম ইউনিক রাইস আমরা খুব কমই পেয়েছি খুবই ইউনিক আমার কাছে অ্যাটলিস্ট ইউনিক লেগেছে ফিশটা অস্থির তোমাকে কি আরো কয়েকটা ফিশ এনে দিব আরো কয়েকটা মানে আরো কয়েকটা ফিশটা অনেক সুন্দর ফিশটা মাস্ট ট্রাই আর রাইসের সাথে ফিশ অস্থির কম্বিনেশন তো এখানে রয়েছে অ্যাসর্টেড চিজ প্ল্যাটার আর এখানে রয়েছে চিলি কর্ন সালাদ তো অ্যাসর্টেড চিজ প্ল্যাটারের মধ্য থেকে আমরা চিজ কিছু নিয়ে নিই দেখে অনেকটা টার্কিশ স্টাইলের মতো লাগছে সব ধরনের চিজ কি একটা একটা করে ট্রাই করবো নাকি নাও ড্রাই ফ্রুটস নাটসও কিছু নিয়ে নাও নাটস কিছু নিয়ে নিই ক্যাশিউ নাটস আছে ক্যাশিউ নাটস সরি একটু পড়ে গেছে আচ্ছা কিছু ড্রাই অ্যাপ্রিকট রয়েছে অ্যাপ্রিকট আমার পার্সোনালি মোটামুটি লাগে খুব বেশি পছন্দ না আবার খুব যে খারাপ লাগে সেটাও না চিজ আরেকটা নিয়ে নিই আর চিলি কর্ন সালাদ আমরা তোমার জন্য একটা নিই আমার জন্য একটা নিই দুজনে একসাথে ট্রাই করা যাবে সো এটা চিলি কর্ন সালাদ তো দুইটা সালাদ আমরা নিয়ে নিলাম তো এখন আমরা যাই ট্রাই করে দেখি আইটেমগুলো কেমন তো খেতে খেতে আপনাদের সাথে কথা বলা যাবে যে আইটেমগুলোর টেস্ট কেমন ছিল বা কেমন লাগছে আমাদের খেতে তো আপনারা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন যে এইগুলা এখানে আসলে আপনারা কি ধরনের আইটেম পাবেন বা তাদের টেস্ট কেমন হবে তো আমরা অ্যাসর্টেড চিজ আর কিছু সালাদ নিয়ে এসেছি সালাদের মধ্যে এটা চিলি কর্ন সালাদ চিলি কর্ন সালাদটা মনে হয় ভালো হবে বিকজ আমি একটু স্পাইসি লাভার সো দেখি এটা টেস্ট কেমন একটু স্পাইসি একটা হার্ব মনে হয় ইউজ করা হয়েছে টমেটো রয়েছে কিউকাম্বার বেবি কর্ন দেয়া আর অনিয়ন্স আর ক্যাপসিকাম এগুলো দিয়ে আর সাথে গার্নিশিংয়ের জন্য যেটা যেটা লাগে আর কি তো মেইন ইনগ্রিডিয়েন্টস এগুলাই টেস্টটা ভালো খারাপ না এটা হলো মিক্সড ভেজিটেবল অ্যাভোকাডো এন্ড শ্রিম্প সালাদ এটা তো আমিও ট্রাই করেছি এটা তুমি ট্রাই করছো দেখো এটা কেমন আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই আমি শ্রিম্পের সাথে একটা অ্যাভোকাডো পেয়েছি ওয়াও লাকি ইউ আমি তো কোনো শ্রিম্পই পাই নাই শ্রিম্প আর অ্যাভোকাডোর টেস্টটা কেমন সেটা খেয়ে দেখি অ্যাভোকাডোটা একেবারে স্মুথ মানে খুবই স্মুথ মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে একদম পুরো জিভের উপর গলে যাচ্ছে এমন একটা ভাব আর শ্রিম্পটাও ভালো আর তার নিচের আইটেমগুলো সেম যে চিলি সালাডটার মতো টমেটো ক্যাপসিকাম
অনিয়ন্স আর কিউকাম্বার। অবভিয়াসলি এটার টেস্টটা বেটার ওটার চেয়ে, এটা বেশি। মাস্টার্ড ফ্লেভার পাচ্ছো, মানে মাস্টার্ড অয়েল ইউজ করছো? মাস্টার্ড অয়েল, হ্যাঁ হ্যাঁ ওটা টেস্টটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সরিষার তেলের গন্ধটা ঝাঁঝালো একটা। হ্যাঁ, ঝাঁঝালো একটা পাঞ্চ রয়েছে। এখানে গোট চিজ রয়েছে, গোট চিজটা দেখি। গোট চিজ আমরা ভুটানে এত খেয়েছি। অনেক বেশি সল্টি, একটা গ্রেস নিন। চিজের ফ্লেভারটা সুন্দর, সল্টি একটু বেশি। গোট চিজ নর্মালি একটু সল্টি হয়। ড্রাই অ্যাপ্রিকটটা রয়েছে, ড্রাই অ্যাপ্রিকটটা দেখি। এটা টেস্টও সুন্দর। এটা খুবই সুন্দর, মানে স্মেলটাই খুব সুন্দর আসতেছে, একটা স্মোকি ফ্লেভার বোঝা যাচ্ছে যে খাওয়ার সময় স্মোকি ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। হ্যালো, অ্যাকচুয়ালি আজকে আমরা মেক্সিকান ফেস্টিভ্যাল করতেছি। সো আমরা সবসময় ট্রাই করি ভিন্ন কিছু করার জন্য। সো প্যান্ডামিকের পর থেকে আজকে আমরা মানে এই প্রথম আমরা শুরু করছি মেক্সিকান ফেস্টিভ্যাল ওপেন বুফে। সো এখানে কিছু লাইভ আছে, আর আপনারা তো আগে তো দেখছেন এগুলো লাইভ মেক্সিকান বিফ স্টেকস অ্যান্ড চিকেন, অ্যান্ড আবার ভিতর থেকে আমরা টাকোস করে দিচ্ছি। এরপরে সিং বাইটস আছে, তারপর আপনার ইয়ে আছে কি বলতে, সরি, বিফ বরিটো আছে। এগুলো আমরা সব লাইভ করে দিচ্ছি ম্যাম। আর আর এখানে আমরা লাইভ সব কিছু যেগুলো আমাদের সম্ভব হচ্ছে এগুলো আমরা সব কিছু লাইভ করে দিচ্ছি। আর আপনার ওইগুলো পিছনে ওইদিকে সালাদ, আমাদের স্যুপ আর ডেজার্ট আমরা ট্রাই করেছি। তো লাইভ স্টেশনে মেইনলি হচ্ছে গ্রিল আর বিফ স্টেকটাই সার্ভ করছে। তো এখানে মানে দেখছেন যে সুন্দর করে হচ্ছে ওরা প্রিপেয়ার করছে আপনাদের সামনে। তো এই জিনিসটা আমরা শেফের কাছ থেকেও জানলাম যে এখানে আপনারা তো অনেক আগেই ম্যারিনেট করে রাখেন না জিনিসগুলো। হ্যাঁ, তো ওরা হচ্ছে দেখা যায় সকাল থেকেই প্রিপেয়ার করেন, তো হচ্ছে এখন এভাবে হচ্ছে একদম ফ্রেশলি সার্ভ করে। অ্যাকচুয়ালি যে স্টেকস আর চিকেন এগুলো স্পেশালিটি মেক্সিকান ফ্লেভার। আই মিন টোটালি স্পাইসিস ইজ ডিফারেন্স। আচ্ছা আচ্ছা। সো আগে আমরা যা করতাম ওটা হচ্ছে মানে কন্টিনেন্টাল স্টাইল, আর মেক্সিকান স্পাইসিস টোটালি ডিফারেন্স। দেয়ার ইজ সাম স্পাইসিস and some spice. Spice আর ম্যারিনেশনটাই পুরো ডিফারেন্ট, তাই তো? পুরো সবকিছু ডিফারেন্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তো আমি হচ্ছে একটা বিফ স্টেক অর্ডার করছি, তুমিও একটা বিফ স্টেক নিবা, রাইট? তো দুইটা বিফ স্টেক অ্যান্ড দুইটা চিকেন গ্রিল চিকেন আমরা নিচ্ছি। তো দেখি আমরা টেস্টিংয়ে চলে যাবো এখন, দেখি এটা টেস্টটা কেমন। থ্যাংক ইউ। আর এই সাইডে আছে লাইভ স্টেশনে যে ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন হচ্ছে চিকেন ম্যারিনেট করা আছে আর বিফ স্টেকটাও ম্যারিনেট করা আছে। অনেক চিলি, অনেক স্পাইস দিয়ে মনে হচ্ছে ম্যারিনেট করা, বেশ স্পাইসি হবে বোঝা যাচ্ছে। সো আমরা টেস্টিংয়ের সময় বলতে পারবো আসলে ওভারঅল টেস্টটা কেমন। সো আমরা এবার অন্য আইটেমগুলো একটু দেখি আর কি কি আইটেম এখানে আছে। তো আমরা লাইভ স্টেশন থেকে এইমাত্র ফিরলাম। তো সেখানে বিফ স্টেক আর গ্রিল চিকেন ওরা ওখানে সার্ভ করছে এবং এটা লাইভ। তো অবভিয়াসলি মানে যে টেস্টটা সেটা অবভিয়াসলি মানে আগে রান্না করে রাখা বা আগে বানিয়ে রাখার চেয়ে বেটার হবে। তো টেস্ট করে দেখি আমরা প্রথমে বিফ স্টেকটা ট্রাই করি। বিফ স্টেকটা খুব বেশি যে মোটা বা খুব বেশি থিক সেটা না, বাট টেস্টটা দেখি কেমন। কি হলো? তো কথা বন্ধ হয়ে গেছে কেন? মানে লিটারালি ঝাল অনেক না, ম্যারিনেশনটা এত সুন্দর। উপরে এখানে কিন্তু ঝালগুলো দেখা যাচ্ছে, মরিচগুলো দেখা যাচ্ছে, লাল মরিচ। আর
নর্মালি লাইভ স্টেশন থেকে এটা আনার সময় আমি বুঝতে পারিনি যে এটার ভেতরটা এত জুসি হবে। মুখে দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার বাস্ট আউট করছে। তো যেই না আমি প্রথম বাইটটা দিয়েছি, আমার মানে পুরো কথা বন্ধ হয়ে গেছে এই জন্য। But আমি তো ভয় পেয়ে গেছি অস্থির অস্থির। যে তোমার বোধহয় এত ঝাল লাগছে যে তুমি আর কথা বলতে পারছো না। ও মাথা নষ্ট। আমি কি শুধু এটাই খেতে থাকবো? তুমি তো যেটাই খাচ্ছ সেটাই বলছো, ফিশটাও তুমি বারবার খেতে চাচ্ছ। ফিশটা অনেক জোস। এটা আসলে ফিশ যা মাইল্ডের মধ্যে জোস, এটার টেস্টটা অনেক বেশি পাঞ্জেন্ট, অনেক জোস, অনেক ফ্লেভারফুল। এবং শেফ যেটা বলছিলেন যে মেক্সিকান কিছু হার্ব ইউজ করা হয়েছে, মেক্সিকান কিছু স্পাইস ইউজ করা হয়েছে, ওখান থেকে টেস্টটা ডিফারেন্ট হবে। তো এই জিনিসগুলো আমি এখন এটাকে ফিল করতে পারছি যে আসলে টেস্টটা ডিফারেন্ট, আসলে টেস্টটা স্পেসিফিক্যালি মেক্সিকোয় আমি যাইনি, সো মেক্সিকান কিনা সেটা বলতে পারবো, বাট আমার খাওয়ার টেস্টগুলো থেকে এটার টেস্টটা অবভিয়াসলি ডিফারেন্ট। হ্যাঁ, মানে আমরা অন্য যেখানে মেক্সিকান কুইজিন ট্রাই করেছি তার থেকে বেটার। মেক্সিকান কুইজিন যেমন এল টোরো বা অন্য যে কোনো জায়গায় মোটামুটি এই আইটেমটা খুবই ডিফারেন্ট। এটা কেমন হবে জানি না, এটা এখন ট্রাই করে দেখি। এই হার্বগুলোর নাম কি? রোজমেরি, তাই না? রোজ অনেক করে আহার রয়েছে। এই যে এইটার কথা বলছি, রোজমেরি পাতা না এটা? ওই যে লম্বা যেটা, হ্যাঁ হ্যাঁ এটা রোজমেরি। ওটার টেস্টটা খুবই প্রমিনেন্ট। এটার টেস্টটাও ভালো, বাট এটার কাছে না। এটা মুখে দেওয়ার সাথে সাথে টোটালি বাস্ট আউট করে। এটা ভালো, ভেতরটাও জুসি, টেস্টটাও সুন্দর, কিন্তু এটা খাওয়ার পর এটা আমার কাছে মাইল্ড লাগছে। দুইটার মধ্যে বিফের টেস্টটা সত্যি কথা বলতে স্ট্যান্ড আউট করে লিটারালি। আমি এটা সত্যি কথা বলতে রাখতেই পারছি না। শেষ করে ফেলো। আমি যেমন দেখো না স্যুপ, মানে স্যুপের চামচটা আমি নামাতেই পারছিলাম না, এত মজা লাগছে আমার স্যুপটা। আর খুব জুসি, খুব সফট না, মোটামুটি চিউই, বাট এটা তো well done, তাই না? এটা আচ্ছা, হ্যাঁ এটা ওয়েল ডান, এটা ওয়েল ডান। তুমি বলতে মিডিয়াম করে দিতে বা র রাখতে। আমি নর্মালি যেটা খাই ওটা মিডিয়াম রেয়ার, বাট এটা ওয়েল ডান। কিন্তু তারপর মানে জুসি ভাবটা চলে যায়নি, জুসি ভাবটা ইনট্যাক্ট আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে মানে সবচেয়ে যেটা ফ্লেভারফুল ব্যাপার সেটা হলো এদের মেরিনেশনটার জন্য এটা স্ট্যান্ড আউট করছে। সো অবভিয়াসলি ওটাই মানে এটার কি পয়েন্ট। সো এখানে আমাদের আরও কিছু আইটেম আছে মেইন কোর্সে, যেটা আমরা নেই নাই। সো এগুলো নিয়ে নিই। ফার্স্টে আছে চিজি বিফ কুইসেডিলাস। সো এখান থেকে একটা নিই। ও গরম, এটা একদম হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা, বেশ গরম। দেন আছে হচ্ছে বারবিকিউ উইংস। ও এটা আরো গরম মনে হচ্ছে। এখানে কিছু নাই, এটা খুবই স্টিমিং হট। দেন হচ্ছে আছে চিকেন টর্সিলা র্যাপস। তো এটা একটা নিয়ে নিচ্ছি। তো এগুলো একটু ট্রাই করে আসি। এগুলো হচ্ছে অথেন্টিক মেক্সিকান আইটেম যেগুলো থাকে, যেমন কুইসেডিলা আর হচ্ছে টর্সিলা র্যাপস, এটা তো মেক্সিকান। অ্যান্ড আর হচ্ছে মানে বেশ কিছু অথেন্টিক মেক্সিকান আইটেম আছে। তো আমরা বেশ কয়েকটা ট্রাই করেছি, এখন এগুলো একটু ট্রাই করে দেখি, চলে। আচ্ছা, তো আমরা এই আইটেমগুলো এখন ট্রাই করি। তো এখানে রয়েছে চিকেন টর্সিলা, বারবিকিউ চিকেন উইংস আর বিফ চিজ কুইসেডিলা। তো দেখি চিকেন টর্সিলাটা কেমন। এটা ওয়ান বাইটা। চিকেনটা হালকা করে মুখের মধ্যে মিলিয়ে যায়। চিকেনটা ঠান্ডা, অবভিয়াসলি এটা ঠান্ডা হওয়ারই কথা। সাথে এক টুকরা গাজর দিয়ে দেয়া। থাক না, ভালোই মোটামুটি। এই দুইটাকে নিয়ে আমি হাত দিয়ে ট্রাই করবো। হ্যাঁ, হাত নিয়ে ঝাঁপিয়ে পড়ো।
আমাদের খাওয়া বেস্ট কুইসেডিলা কোথায় বলো? বালিতে আর কোথায়? ওটা সালসাটা অস্থির ছিল, ওটাই ওর কি পয়েন্ট ছিল। আগে কুইসিডিলাটা ট্রাই করলে বোধহয় ভালো হতো, যেহেতু ওটা চিজি, ঠান্ডা হয়ে যাবে। বারবিকিউ চিকেন উইংসের মধ্যে বারবিকিউ ফ্লেভারটা আমি পাই নাই, আর আমার কাছে এভারেজ লাগছে। এটা একটু ড্রাই, আর খুব বেশি যে টেস্টি সেটা আমি বলবো না। আর কুইসেডিলা আইটেমটা শেষ করে নিই। এটা একটু ড্রাই, আমার কাছে এটা বেশ ড্রাই লাগছে। কুইসেডিলা আইটেম খেয়ে দাঁড়ো। দেখে তো ইয়ামি মনে হচ্ছে এটা। টু বি অনেস্ট, এটা আসলেই আমি, আর ভেতর ফিলিংটা অনেক জোস। স্লাইস করে বিট কেটে দেওয়া রয়েছে, তো ওই জিনিসটা অনেক বেশি ফ্লেভারফুল। আর সাথে টমেটো বা ক্যাপসিকাম ওগুলাও মানে কি বলে যায়, ওটা একসাথে মিলে বয়েল করা বা একসাথে রান্না করা বা একসাথে মেরিনেট করা এরকম মনে হচ্ছে। তো টেস্টটা খুব সুদিং, হালকা স্পাইসি, খুব বেশি স্পাইসি না, টেস্টটা মজার, সুন্দর। আমার কাছে আইটেমটা বেশ ভালো লাগছে। সো মেইন কোর্স মোটামুটি শেষ করে ফেলেছি, তো এখন আমি ডেজার্টে চলে আসছি। যদিও আমি স্যুপটা আবার ট্রাই করব, ডেজার্ট শেষ করে হয়তো আরেকবার নিব। তো আগে ডেজার্টগুলো নিয়ে নিই। এটা হচ্ছে ম্যাঙ্গো মুস কেক, এটা একটা নিয়ে নিচ্ছি। দেন এটা হচ্ছে তিরামিসু। তিরামিসু আমার অলওয়েজ ফেভারিট একটা আইটেম থাকে। তিরামিসু কিন্তু দুইটা নিবা? ও, তুমিও নিবা? হ্যাঁ, অবভিয়াসলি। ওকে, সো তিরামিসু দুটা নিচ্ছি। এটা ছিল হচ্ছে কি যেন নাম বলেছিল, আমি ভুলে গেছি, সরি। এটা নামটা আবার দেখে নিতে হবে, আগে নিয়ে নিই তারপর যেয়ে দেখছি। দেন এটা ছিল হচ্ছে লেয়ার ফ্রেশ স্ট্রবেরি কেক, তো এটাও একটা নিই। তো মোটামুটি কেকগুলো নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আগে এগুলো ট্রাই করে আসছি নাকি, তারপর হচ্ছে নেক্সট তারিখ। সো আমরা ট্রাইংয়ে চলে যাই, টেস্টিংয়ে চলে যাই। তো হচ্ছে আর যেগুলো আইটেম বাকি ছিল ডেজার্টের মধ্যে, সেগুলো নেওয়ার জন্য চলে এসেছি। এটা হচ্ছে ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি মুস, সো এটা একটা নিয়ে নিচ্ছি। এটা কি তোমার জন্য একটা নিব? না, পরে। ওকে। আর এখানে আরেকটা আইটেম আছে, এটা হচ্ছে ক্যামেটোস এমিলাদোস। আপনি নামগুলো একটু টাফ, সো এই দুটো নিয়ে নিলাম। সো এই সাইডেও বেশ কিছু ডেজার্ট আইটেম আছে, তো আমরা এই সাইডেও চলে আসলাম। এখানে একটা আছে মেবি দে গ্যারাফা, বাপ দে, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে চকলেট মুজ। সো আমি আমার মতো করে এক্সপ্লেন করি। এটা হচ্ছে চকলেট মুজ, এটা হচ্ছে প্যান দে লট, যেটা হচ্ছে আমার কাছে দেখে পুডিংই মনে হচ্ছে। সো ট্রাই করলে আর কি বুঝতে পারবো। তো আমার প্লেটে আর জায়গা নেই, আরেকটা প্লেট নিয়ে নিই না, কারণ ডেজার্টগুলো সব একসাথে নিয়ে যেয়ে তারপর হচ্ছে আমরা ট্রাই করি। আর এখানে আছে চুরোজ আছে, তো একটা চুরোজ নিচ্ছি। আর এখানে আছে হচ্ছে ট্রপিক্যাল ফ্রুট প্যান, সো এটাও একটা নিয়ে নেব, স্পুনটা নিয়ে নিলাম। আর তো এটা একটা নিয়ে নিলাম। আর তো মোটামুটি সবগুলো আইটেম নিয়ে ফেলেছি। তো আমরা চলে যাই টেস্টিং। তো আমাদের আলটিমেট ডেজার্ট কুইন এখন ডেজার্ট খাওয়া শুরু করবে। তো আমি সব টাইপের ডেজার্ট নিয়ে চলে আসছি। আর ডেজার্টের ডেকোরেশনের মধ্যেও হচ্ছে ওরা সবগুলো মোটামুটি একটা করে মেক্সিকান ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। তো হচ্ছে আমি যেটাতে সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা দিয়ে আগে শুরু করব, যেটা হচ্ছে তিরামিসু। সো তিরামিসুটা দিয়ে শুরু করি। তোমার জন্য একটা এনেছি, বাট যদি আমার বেশি পছন্দ হয়ে যায় নেবার নো, তোমার আবার নিয়ে আসতে হবে। প্রতিবারই কিন্তু এরকম হয়, এতই স্টিকি যে হচ্ছে উঠানো যাচ্ছে না। সো তিরামিসুটা দিয়ে শুরু করি। এটাতে একটা যেটা আমার মনে হচ্ছে যে একটা লেয়ারে বোধহয়
মার্শমেলো ইউজ করছে, যেটার কারণে স্টিকিনেসটা। হ্যাঁ, কারণ মার্শমেলোটা মুখে গেলে যেরকম বেশ চিউই একটা ফ্লেভার থাকে, টেস্ট কেমন? আসতেছে, আগে টেক্সচারে শেষ করি। সো সেই মার্শমেলোর টেক্সচারটা আছে, আর মানে তিরামিসুর মধ্যে যে কফির একটা স্ট্রং ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাও খুব ভালো। আর ওভারঅল মিলে আসলে যেহেতু মার্শমেলোটা ইউজ করছে এই কারণে হচ্ছে টেস্টটা একটু ডিফারেন্ট। মানে রেগুলার তিরামিসু যেটা থাকে একটা ক্রিমি ভাব থাকে, আর হচ্ছে কফি ফ্লেভারটা থাকে, বাট এটাতে একটা অ্যাড অন হচ্ছে মার্শমেলোর ফ্লেভার। সো এই জিনিসটা মানে আমি যেটা বলবো যে আরও বেটার করছে তিরামিসুর টেস্টটাকে। নর্মালি তিরামিসুর টেস্টটা যেরকম থাকে সেটা থেকে আমার কাছে এটা বেটার মনে হচ্ছে। সো এটা টেস্টটা বেশ ভালো। মানে তিরামিসু যতগুলো আমি ট্রাই করেছি এক্সেপ্ট বালিতে যেটা ট্রাই করেছিলাম ওটা বাদ দিলে মানে যে যতগুলো ট্রাই করেছি তার মধ্যে এটা বেশ ভালো। জোস ক্রিমিনেসটা আর মার্শমেলোর ফ্লেভারটা দুইটা মিলে আসলে মানে কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। মানে আমি কখনো তিরামিসুতে এই মার্শমেলোর ফ্লেভারটা আসলে আগে পাইনি, তো এই জন্য আমার কাছে খুব ডিফারেন্ট লাগতেছে। আর কফির ফ্লেভারটাও খুব স্ট্রং, মানে দূর থেকেই কফির স্মেলটা পাওয়া যাচ্ছে, সেটাও খুব সুন্দর। উপরের একটা হচ্ছে যেটা বললাম যে মার্শমেলো আছে। তো নেক্সট আছে একটা, ওর কাছে Mango কিন্তু mousse। যে কোনো ডেজার্টই ওয়ান বাইটার। এটা হচ্ছে ম্যাঙ্গো মুজ, এটা একটু ট্রাই করে দেখি। সবগুলোই এরকম, আমি ছাড়াতেই পারছি না। এটার উপর একটা জেলো টাইপ আছে যেটার কারণে স্টিকিনেসটা। ম্যাঙ্গোর খুব হালকা একটা ফ্লেভার আছে, আর মানে মিষ্টিটা খুব কম। তিরামিসুটা বেশ মিষ্টি ছিল, এটা মিষ্টিটা একদম মাইল্ড। সো ম্যাঙ্গোর ফ্লেভারটা আর একদম হালকা মিষ্টি একটা ভাব, মানে টেস্টটা একটা তো হচ্ছে মুজের ক্রিমিনেস আছে, প্লাস হচ্ছে লাস্ট লেয়ারটাতে হচ্ছে ম্যাঙ্গো কেক তোমার আছে কাছে স্লাইস। কি রিয়েল ম্যাঙ্গো টেস্ট লাগছে নাকি ম্যাঙ্গো সিরাপের মতো লাগছে? ম্যাঙ্গো সিরাপ, এটা রিয়েল ম্যাঙ্গো টেস্ট আমি বলতে পারবো না, এটা ম্যাঙ্গো সিরাপের মতোই লাগছে। আর উপরে একটা ম্যাঙ্গো জেলও ইউজ করেছে, যেটার কারণেও টেস্টটা ভালো লাগছে, কিন্তু তিরামিসুর মতো এতটা সুন্দর না, বাট ভালো। মানে যে নর্মাল রেস্টুরেন্টগুলোতে তো ডেজার্টটাতে দেখা যায় দুই একটা আইটেম ছাড়া বাকি আইটেমগুলো ভালো হয় না। সো দুটো আইটেম ট্রাই করলাম, দুটোই আমার কাছে বেশ ভালো লাগছে। মানে ম্যাঙ্গোর ফ্লেভারটা যদি খুব বেশি স্ট্রং হতো তাহলে এটা অতটা ভালো লাগতো না, যেটা আমার কাছে মনে হচ্ছে। দেন এটা ছিল হচ্ছে স্ট্রবেরি কেক, এটাও ট্রাই করি। উফ, সবগুলো হাত দিয়ে ধরতে হচ্ছে, কাটা যাচ্ছে না। কেক সফট কিন্তু ক্রিমটা অনেক স্টিকি। মোটামুটি রেগুলার পেস্ট্রি কেকের মতো, মানে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না। দেন এটা আছে হচ্ছে চকলেট মুজ, এটা নিচে সম্ভবত ভ্যানিলা কেক আর উপরে চকলেট মুজ আছে। এটাও অ্যাভারেজ, কিন্তু নিচের কেকের ফ্লেভারটা ভালো মুজের থেকে। আমার কাছে কেকের ফ্লেভারটা বেশি, মানে একটু ডিফারেন্ট, কেকের ফ্লেভারটা একটু ডিফারেন্ট। এটা সম্ভবত ফ্রুট কেক, আমি ভ্যানিলা বলেছিলাম দেখে, সম্ভবত ফ্রুট কেক। তো এই হচ্ছে কেকগুলো সব ট্রাই করলাম। দেন এটা ছিল খুব উইয়ার্ড একটা নাম ছিল, হ্যাঁ আমি যেটাই বলছি, বিধ্বস্ত টাইপ একটা নাম ছিল। দাঁড়াও এখানে আমি খুঁজে বের করি। এটা হচ্ছে প্যান ডে লট পুডিং, আসলে বিধ্বস্ত নাম। পুডিং, আসলে পুডিং। এই যে যা বললাম পুডিং, এটা পুডিং কিন্তু না
সিরাপটা দিয়েছে কফির একটা সিরাপ, ও আচ্ছা, তো এই জন্য জিনিসটা ডিফারেন্ট। এই যে দেখো, এই সাইডের সিরাপটা হচ্ছে কফি প্লাস আমি ক্যারামেল। আমি দেখলাম যে ক্রিম ক্যারামেল গুলাতে এরা সবগুলাতে কিন্তু সিরাপ ইউজ করছে, যেটা মানে সবখানে কিন্তু করে না, হ্যাঁ, সিরাপটা দেয় পুডিংগুলোতে না। সবগুলোতে সিরাপ ইউজ করছে। আর সরি, আর এটাতে হচ্ছে ক্যারামেল প্লাস হচ্ছে কফি, এই দুটো মিক্স করে সিরাপটা করা। সো এই জন্য কফির একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এই জন্য হয়তো নাম দিয়েছে এরকম বিধ্বস্ত, প্যান দে লট। খারাপ না, ভালো। নাম শুনে কেমন জানি প্যান্ডেমিক লাগছে। আল্লাহ মাফ করুক। উপরে অ্যাপ্রিকট আছে আর পাইনাপেল আছে। এদের অ্যাপ্রিকটের টেস্টটা কিন্তু অনেক সুন্দর। আমি যে একটা ড্রাই অ্যাপ্রিকট খেলাম না, ওটার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। তুমি try ট্রাই করি। করতে নাই? হ্যাঁ, এটা ভালো, মানে আনএক্সপেক্টেডলি ভালো আর কি। আমি পুডিং, রেগুলার পুডিং এক্সপেক্ট করেছিলাম। তো এটা হচ্ছে ভ্যানিলা মুজ, এটার একটা নাম ছিল নিভে দে গারাফা। মাই গড। মাই গুডনেস, নিভে দে গারাফা ভ্যানিলা মুজ অ্যাকচুয়ালি। মুজের টেস্টটা ভালো, এটা খুবই সুন্দর। আর উপরে এই যে চেরি সিরাপটা, এটা একটা হালকা সাওয়ারনেস অ্যাড করছে, কিন্তু মুজের টেস্টটা খুবই মাইল্ড ক্রিমি একটা, যেটা মুখে গেলে একদম সুন্দর গলে যাচ্ছে, মানে মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলার মতন একটা টেস্ট। এটা সুন্দর, এটা আসলে সুন্দর। এটা জুস। ম্যাক্সিমাম ফ্ল্যাট খেয়ে ফেললাম। ও আচ্ছা, এটা ভেতরেও চেরি দিয়েছে মাঝখানে। সো চেরিটা যেটা বললাম যে একটা স্লাইট সাওয়ারনেস অ্যাড করছে, আর মুজটাও খুব স্লাইট, মানে খুব হালকা মিষ্টি, আর মানে ভ্যানিলা ফ্লেভারটাও একদম লাইট, খুবই মাইল্ড, কিন্তু ক্রিমিনেসটা খুবই রিচ। টেস্টটা সুন্দর। আর আরেকটা যেটা আছে, এটা হচ্ছে ভ্যানিলা স্ট্রবেরি মুজ, সেটাও ট্রাই করে দেখি। এটার টেক্সচারটা একটু ডিফারেন্ট, ওইটার মতন না। এটা একটু বেশি মিষ্টি, স্ট্রবেরির যে ক্রিমটা দিয়েছে সেটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটু চিনি কিচকিচ করতেছে, সেটার মধ্যে একটু চিনি কিচকিচ করতেছে। আর এটা থেকে এই মুজটা বেটার ছিল। সবগুলো আইটেমের মধ্যে কোনটা স্ট্যান্ড আউট করে? দাঁড়াও, এখনো তো চুরোস বাকি আছে, ট্রাই করে নে। তো চুরোসটা একটু ট্রাই করে দেখি। বেশ ক্রিস্পি। এটা সিনামেনের ওপরে যে সিনামেনের লেয়ারটা আছে সেটা বেশ ভালো, সিনামেনের একটা ফ্লেভার অ্যাড করছে। আর মানে মুখে দিলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওটার সাথে কি কোনো সিরাপ ছিল? না, এটা কোনো সিরাপ থাকে না, এটা Syrup? হচ্ছে উপরে একটা না, সিনামেন আর সুগার কোট থাকে। আমি কিন্তু এক জায়গায় খেয়েছিলাম যে সিরাপে ডিপ করা, মনে হয় সিলিয়ান্ট্রোতে। হ্যাঁ, ওইটা অন্য ছিল। সিরাপে ডিপ করা। এটা হচ্ছে জাস্ট একটা সিনামেন আর সুগার লেয়ার আছে উপরে, একটা কোটিং দেওয়া আছে, তাছাড়া আর কিছু না। আর একটা আছে প্লেন কেক। প্লেন কেকটা বাপরে, এটা তো শক্ত, মোটামুটি খুব একটা ভালো কিছু না, কিন্তু মুজটা খুবই জোস, তিরামিসুটাও জোস, ম্যাঙ্গোটাও ভালো লাগছে আমার কাছে, আর চুরোসটাও ক্রিম ক্যারামেলটা ভালো। ক্রিম ক্যারামেল, ক্রিম ক্যারামেল না, এটা হচ্ছে প্যান্ডে অ্যালোট। ও আচ্ছা, বলো, প্যান্ডা অ্যালোট। Panda Alot। এটা যে কফি ফ্লেভারটা আছে এটা একটু ডিফারেন্ট, ইউনিক একটা টেস্ট আসছে। আর আমার কাছে বেস্ট যেটা লাগছে হচ্ছে মুজ অ্যান্ড তিরামিসু অ্যান্ড হচ্ছে ম্যাঙ্গো, এই তিনটা। জোস।
সো আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ। আমরা হচ্ছে অলমোস্ট 40 আইটেম ট্রাই করেছি এখানে টোটাল। আর এখানে প্রাইসটা হচ্ছে পার পার্সন 3,999 টাকা, দ্যাট মিনস 4,000 টাকা। যদি আপনাদের কাছে হচ্ছে ক্রেডিট কার্ড থাকে, বেশ কিছু ক্রেডিট কার্ডের লিস্ট ওদের পেজে দেওয়া আছে, যে সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইবিএল, তারপর আরও বেশ কিছু ব্যাংকের। তো আমার কাছে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, তো সেই জন্য আমাদের হচ্ছে দুজনের জন্য পড়েছে 4,000 টাকা, দ্যাট মিনস পার পার্সন 2,000 টাকা করে পড়েছে, যেটা হচ্ছে আমার মনে হয় যে বেশ মানে অ্যাফোর্ডেবল একটা প্রাইস দুজনের জন্য হলে। বাট পার পার্সন 8,000 টাকা হয়ে গেলে তখন প্রাইসটা একটু বেশি হয়ে যায়। কিন্তু হচ্ছে যে যদি আপনাদের কাছে কার্ড থাকে তাহলে আমি বলবো ওটা ট্রাই। আর হচ্ছে টোটাল আইটেমগুলোর মধ্যে বেস্ট আইটেম ছিল আমার কাছে যেটা মনে হয়েছে ফিশ ফিলেটা খুব ভালো ছিল, গ্রিল ফিশ যেটা। দেন স্যুপটা খুব ভালো ছিল, চিকেন অ্যান্ড সি ফুড চাউডার স্যুপ যেটা ছিল সেটা খুব ভালো ছিল। আর হচ্ছে স্টেকটা খুব ভালো ছিল, বিফ স্টেক। দেন রাইসের মধ্যে হচ্ছে যেটা সিলান্ট্রো রাইস ছিল সেটাও খুব মানে ইউনিক একটা টেস্ট ছিল রাইসের টেস্টটা। তারপর হচ্ছে অ্যাভোকাডো সালাডটা, হ্যাঁ অ্যাভোকাডো সালাডটা খুব ভালো ছিল। বিফ অ্যান্ড চিজ কুইসেডিলা যেটা ছিল সেটা টেস্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একটা আইটেম যেটা ছিল আমার কাছে ট্যাকো টেস্টটা অনেক ইউনিক লেগেছে। হ্যাঁ ট্যাকোটা খুব ভালো ছিল, ট্যাকোটা ভালো ছিল। প্লাস হচ্ছে একটা ছিল হচ্ছে মেক্সিকান শ্রিম্প বাইট, ওইটা খুবই ভালো লাগছে। তুমি তো অনেক হ্যাঁ আমি বোধহয় 7টার মতো ট্রাই করেছি ওইটা ওয়ান বাইটার, বাট 7টা শ্রিম্প বাইট আমি ট্রাই করেছি, আমি খেয়ে ফেলেছি। আর ডেজার্টগুলোর মধ্যে আমি কি কোনোটা মিস করছি? তিরামিসুটা অনেক না মজা ছিল। ডেজার্ট না, আমি মেইন কোর্সে কোনোটা মিস করছি কিনা সেটা বলছি। না মেইন কোর্সে এগুলো মোটামুটি ভালো ছিল। ফাইটাটা ভালো ছিল, চিকেন ফাইটাটা ভালো ছিল। আর হচ্ছে আমি খুব চিকেন ফাইটাসটা একটু ড্রাই ছিল, ড্রাই ছিল কিন্তু টেস্টটা ভালো ছিল। টেস্টটা মানে ভালো ছিল। সবগুলো আইটেম তো আর আপনার হচ্ছে গ্রেভি টাইপ হবে না, বাট ওইটা ড্রাই আইটেমের মধ্যে টেস্টটা বেশ ভালো ছিল। আরেকটা যেটা আইটেম ছিল যেটা আমি খুব বেশি এক্সপেক্ট করেছিলাম, বাট আমার এক্সপেকটেশন অনুযায়ী অতটা ভালো লাগেনি, সেটা ছিল হচ্ছে চিকেন, কি যেন নাম ছিল, চিকেন ক্যাসারোল। চিকেন ক্যাসারোল ওইটা আমি এক্সপেক্ট করেছিলাম খুব ভালো লাগবে। হ্যাঁ ওটাও আমি লাজানিয়ার মতো লাগবে। দেখতে ছিল, তো সেজন্য আমিও ওটা মনে করছিলাম যে অনেক ভালো হবে। আলটিমেটলি ওটা মোটামুটি লেগেছে আমাদের। আলটিমেটলি টেস্টটা অ্যাভারেজ ছিল। আর বাকি ডেজার্টের মধ্যে আমি যেটা বলবো, ডেজার্টের মধ্যে তিরামিসুটা শো স্টপার ছিল, খুবই ভালো লাগছে তিরামিসুটা। প্লাস হচ্ছে মুস যেটা ছিল, ভ্যানিলা মুস, সেটাও খুব ভালো ছিল। দেন হচ্ছে যেন অদ্ভুত একটা নাম, প্যান দে লট, এটা ডিফারেন্ট পুডিং, বাট ডিফারেন্ট টাইপের একটা পুডিং আমরা ট্রাই করেছি আজকে, এটাও খুব ভালো লাগছে। এটাকে বলা যায় জুসি পুডিং। হ্যাঁ জুসি পুডিং, কফি ফ্লেভারড পুডিংও বলা যায়। তো ওই আইটেমটাও খুব ভালো ছিল। আর হচ্ছে ম্যাঙ্গো মুজ কেক যেটা ছিল সেটাও খুব ভালো ছিল। ওটা মাইল্ড ছিল, বাট হ্যাঁ একটু মাইল্ড ছিল, কিন্তু মানে স্লাইট ম্যাঙ্গো পাঁচটা মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো। না আমার কাছে মনে হয়েছে ম্যাঙ্গোর পাঞ্চটা একটু বেশি হলে একটু বেশি ফ্লেভারটা বেশি মুখে লাগতো। মানে আমার কাছে মাইল্ডটাই ভালো লেগেছে, তোমার কাছে হয়তো ডিফারেন্ট লাগছে, যেহেতু যার যার টেস্ট বাট ডিফারেন্ট, সো আপনাদের কাছেও হয়তো অন্যরকম লাগবে সবগুলো টেস্ট। তো আমার কাছে মনে হয়েছে এই আইটেমগুলো বেস্ট ছিল। ওদের এই অফারটা হচ্ছে 15ই নভেম্বর থেকে 18th নভেম্বর পর্যন্ত ছিল। হ্যালো সো 19th নভেম্বর পর্যন্ত অফারটা কন্টিনিউ করবে। সো আপনারা চাইলে আগামীকালকেও এসে ট্রাই করতে পারেন। আর হচ্ছে এই তো মোটামুটি এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া। সো আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। একটা 5 স্টার 4 স্টার 5 স্টার মানে রেস্টুরেন্টে বসে ডিনার করার জন্য মানে এই প্রাইসটা আসলে ওর্থ ইট, মানে আমার কাছে যেটা মনে হয়। আর পুল সাইডের অ্যাম্বিয়েন্সটাও খুবই জোশ ছিল, যেটা আর কি খুব ভালো লাগছে। আমরা কিন্তু অনেক ছবি তুলছি ওখানে। হ্যাঁ পুল সাইডে, প্লাস হচ্ছে ওদের এখানে ওয়েটাররাও খুব সুন্দর মেক্সিকান একটা গেটআপে আপনাদের। হ্যাঁ আর কিছু প্রপসও ছিল। হ্যাঁ বেশ কিছু প্রপস ছিল, যেটা টেস্টি মানে যেটা ছবি তোলার জন্য খুব ভালো একটা হেল্পফুল একটা প্রপস ছিল। তো আমরা ওগুলো দিয়েও বেশ কিছু ছবি তুলেছি, আমরা ভিডিওতে অ্যাড করে দিব ছবিগুলো।
তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ও আরেকটা জিনিস যেটা হচ্ছে এদের এই প্রাইসের মধ্যে কোনো ড্রিঙ্কস, ওয়াটার বা কোনো কিছু বেভারেজ টাইপের কোনো কিছু ইনক্লুডেড ছিল না। তো আমরা একটা পানি নিয়েছিলাম, যেই পানিটার প্রাইস হচ্ছে হাফ লিটার পানির প্রাইসটা হচ্ছে 62 টাকা, যেহেতু এটা স্পেশালি প্যাকড ওদের জন্য, যেটা আমরা বাইরে 15 টাকা দিয়ে কিনি সেটা এখানে 62 টাকা দিয়ে পারচেস করতে হবে। তো এইটা একটা ইয়ে ছিল, যদি পানিটা অ্যাড করে দিত তাহলে আরও একটু ভালো হতো। তো এই তো আমাদের চ্যানেলটা আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।